এবার আমরা দেখব Gauss's law, circular as in two-dimensional circular, but actual যে symmetryটা আমরা দেখতে যাচ্ছি that should be spherical symmetry. So spherical symmetry এর জন্য আমরা কিছু এখন numerical problems দেখব। 49. So এখানে প্রশ্নটা খেয়াল করি। So এই ফিগার একটা সলিড স্ফিয়ার দেওয়া হয়েছে যার রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। সেটা হচ্ছে এই হলুদ রঙের যে বলটা আছে সেটা, দ্যাট ইজ এই সলিড স্ফিয়ার। আর সলিড স্ফিয়ার মানে হচ্ছে এটা কি কন্ডাক্টিং নাকি নন কন্ডাক্টিং কিছু বলে দেয়নি। ইট মিনস এখানে নেট চার্জগুলো ভেতরে সেন্টার থেকে একেবারে রেডিয়াস এ পর্যন্ত ডিস্ট্রিবিউটেড হতে পারবে। চার্জ কিন্তু কখনোই শুধুমাত্র সার্ফেসে এসে জমবে না। সো ওই রেডিয়াসটা হচ্ছে 2 সেন্টিমিটার এবং ইট ইজ কনসেন্ট্রিক উইথ এ স্ফেরিক্যাল কন্ডাক্টিং শেল যার ইনার রেডিয়াস হচ্ছে B2A which is given এই অংশটা এবং আউটার রেডিয়াস হচ্ছে 2.A which is given এই অংশটা। সো মাঝখানে এই যে জিনিসটা আছে এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল শেল। এটা একটা 2-dimensional ক্রস সেকশন কেটে দেখানো হচ্ছে। তো মাঝখানের অংশটাতে কি এই যে এখানে একটা সামওয়াট ব্লু গ্রেডিয়েন্টে আঁকা জিনিসটা কি, এটা কমপ্লিটলি হলো, এটা ফাঁপা জায়গা। তারপর বললো কি স্ফিয়ার হ্যাজ এ নেট ইউনিফর্ম চার্জ কিউ। সো এই হলুদ রঙের অংশটাতে এই কিউ অ্যামাউন্ট অফ চার্জ ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। The shell has a net charge -Q1. তার মানে এই অংশটা যেটা আছে সেটাতে একটা নেট চার্জ আছে, এটা কমপ্লিটলি জিরো না, দ্যাট ইজ ইকুয়াল টু এই ইনার বলটাতে যে পরিমাণ চার্জ রাখা আছে। প্রশ্ন হচ্ছে ম্যাগনিটিউড কত হবে, একেবারে জিরোতে, দেন A/2 এখানে কোথাও, দেন বরাবর সারফেসে, দেন 1.5A, সো এখানে কোথাও, দেন 2.3A, 2.3A হচ্ছে এই B থেকে বড় বাট C থেকে ছোট, সো সামওয়্যার এখানে, and then lastly 3.5A which is far outside this spherical shell. সো এখানে কি করছে আমাদের ক্যালকুলেশনে আমাদের এই শেলের ইনসাইড আউটসাইড সব লোকেশনে ইলেকট্রিক ফিল্ড মাপতে হবে, ইয়ার ম্যাগনিটিউডটা মাপতে হবে। যেহেতু ভেতরের চার্জটা পজিটিভ, এটার ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ আউটওয়ার্ড ডিরেকশনে পয়েন্ট করবে, ওটা আমার দেখার বিষয় না, আমার দরকার শুধুমাত্র ইন্টেন্সিটি পার্টটা। তো দেখে একেবারে শুরু করি A/0-তে। এটা হচ্ছে 49 দেখুন এক্স্যাক্টলি আর সমান 0-তে বসালে ওখানে আপনি কোনো ধরনের চার্জ এনক্লোজ করতে পারছেন না, আপনার গসিয়ান সারফেস আপনার পক্ষে আঁকা সম্ভব না, কারণ জিরো রেডিয়াস। সো নো এনক্লোজ চার্জ, নো ইলেকট্রিক ফিল্ড। ডান। প্রথম প্রশ্ন, at r equals 0 meter you get no electric field intensity because Q enclosed is 0 at this case. B, r equal A/2, r equal A/2 হলে আমাদের A/2 এই রেডিয়াসে আমাদের একটা গসিয়ান সারফেস ইমাজিন করতে হবে যেটা কিনা কনসেন্ট্রিক উইথ দিস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখন আমরা ইনসাইড দিস চার্জ আছি, আর ইনসাইড দিস চার্জে থাকলে আমরা সেন্টারে কাজ করব, ইনসাইডের ভ্যালু ক্যালকুলেট করব। at r equal half of A হচ্ছে 1 সেন্টিমিটার। ও সেন্টিমিটার মাপা হচ্ছে সব তাইলে, এটা মিটার ভাড়া না তাইলে এটা সেন্টিমিটার। ওকে, inside a charge distribution is given by Q, total Q কতটুক, টাইমস কোন লোকেশনে দাঁড়িয়ে মাপছি, ডিভাইড বাই 4πε0 ডিস্ট্রিবিউশনের রেডিয়াস কত সেটা কিউব। সেখানে টোটাল চার্জ হচ্ছে এই Q1 পরিমাণ which is 5 ফেমটোকুলম। সো কিউ বড়টার ভ্যালু বসবে 5 ফেমটোকুলম, ছোট আর এর ভ্যালু বসবে 1 সেন্টিমিটার, বড় আর এর ভ্যালু বসবে এই এ কত সেটা 2 সেন্টিমিটার। একবারে সবকিছু আমি লিখে দিচ্ছি। টোটাল কিউ হচ্ছে 5 ফেমটোকুলম, ফেমটো মানে হচ্ছে 10⁻15 মিটার, তারপর ছোট আর হবে 1 সেন্টিমিটার, সো এটাকে আমার মিটারে নিতে হবে। বড় আর হচ্ছে ডাবল
এবার জাস্ট ভ্যালু বসে কিউ 5 টাইমস 10 টু দি পাওয়ার -15 সঙ্গে গুণ হবে 1 সেন্টিমিটার ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট গুণ আর কিউব, যেখানে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আমার আনসার আসছে 0.0562। এর মান হবে 0.0562 নিউটন পার কুলম। যদিও প্রশ্নে জানতে চাইনি, আমি একটা প্রশ্ন অ্যাড করছি, দ্যাট ইজ এই আর ইকুয়াল 1 সেন্টিমিটার রেডিয়াসে বা a/2 রেডিয়াসে এনক্লোজড চার্জের পরিমাণ কত? Q enclosed কত? Q enclosed would be given by total Q ছোট r কিউব এবং ডিভাইড বাই বড় r কিউব। এটা একই ছোট r এর বর্গ করে আমি এটা কত আসে কি। সো নিচে অলরেডি r কিউব করা আছে, সো এটাকে আমি জাস্ট কিউবে সাজিয়ে দিলেই হয়ে গেল। This is 1 centimeter. This is equal to 6.25 into 10 inverse 16. This is 6.25 multiplied by 10 inverse 16 coulomb, which is technically 0.625 femto coulomb. দেখুন টোটাল চার্জ ছিল 5, ওর মধ্যে থেকে সাম ফ্র্যাকশন ভেতরে হাফ রেডিয়াসে আছে, রাইট? সো এই এনক্লোজটা প্রশ্ন না আসলেও ধীরে ধীরে বের করে রাখাটা ভালো, কারণ প্রশ্নে এই জিনিসটা হুট করে দিয়েও দিতে পারে, ওর আপনি ক্যালকুলেট কিভাবে করতে হয় জেনে নিলেন। এটা ইউজ করেও আপনি ইটা সেম বের করতে পারতেন। ওই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা দেখতে হতো 4 পাই এপসাইলন নট Q enclosed ডিভাইডেড বাই ছোট r স্কোয়ার। দেখি এটা আদৌ সেম আসে কিনা। আমাদের আনসার এক্স্যাক্টলি সেম নিউটন পার কিলোমিটার এসছে। কেন দুইটা ম্যাচ করলো? বিকজ দুইটা ইকুয়েশনই একই। কিভাবে একই একটু দেখিয়ে দিই। আমি এখানে কিউ এনক্লোজডের জায়গায় এই ভ্যালুটা বসাই, তাইলেই হয়ে গেল। ই সমান 1/4 পাই এপসাইলন নট, কিউ এনক্লোজডের জায়গায় বসবে বড় কিউব ছোট আর কিউব বড় আর কিউব, আর সঙ্গে এখানে ছিল আর স্কোয়ার। আর স্কোয়ার থেকে আর কিউব কেটে দিলে থেকে যায় কিউ আর 4 পাই বাই 3 এপসাইলন নট আর কিউব। এটাই হচ্ছে আমাদের উপরের স্টার্টিং ইকুয়েশনটা। সো দে আর বোথ দ্য সেম, যে কোনো একটা ধরে পিক করলেই করলে হবে। নেক্সট রেডিয়াস হচ্ছে আর ইকুয়াল এ তে। আমরা এতক্ষণ a/2 দেখেছিলাম, এবার আর ইকুয়াল এ তে। এটা হবে সি at r equal a, which is 2 centimeter location, right? So, এবার আমার ইমাজিনারি গসিয়ান সারফেসটা হবে স্ফেরিক্যাল শেপে এইরকম। আমরা স্ফেরিক্যাল শেপ ইউজ করছি বিকজ এটা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, দ্যাটস ওয়াই আমার সুইটেবল গসিয়ান সারফেস হতে হবে স্ফেরিক্যাল। ইন দিস কেস একেবারে এর সমান হওয়ায় আপনার পুরো এই পরিমাণ চার্জটা আপনি ডিস্ট্রিবিউট করে রাখছেন। এনক্লোজ চার্জ এবং বড় কিউটা ডিস্ট্রিবিউশনের কিউ এক্স্যাক্টলি সমান, তো আপনি অন দ্য সারফেস রিডিং নিচ্ছেন। অন দ্য সারফেস রিডিংটা হয় ইকুয়াল টোটাল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট বড় আর স্কয়ার। দিস ইজ 0.1123, এর ম্যাগনিটিউড হচ্ছে 0.1123 নিউটন পার কুলম। ওকে, আর ইকুয়াল এ ডান। এবার আর ইকুয়াল 1.5 এ। 1.5 এ হচ্ছে ভি এর চেয়ে ছোট, ভি এর চেয়ে ছোট হচ্ছে স্ফেরিক্যাল শেপের ইনার রেডিয়াসের চেয়ে ছোট। সো এখানে কোথাও হাফওয়ে ডিস্টেন্স আমার একটা ইমাজিনারি
শেপ চুজ করতে হবে, দ্যাট উড বি এই শেপটা, এক্স্যাক্টলি 1.5 টাইমস এ। এবার এটা খেয়াল করুন, পুরোপুরি এ রেডিয়াসে ডিস্ট্রিবিউটেড 5 ফেমটোকুলম চার্জকে এনক্লোজ করে রেখেছে। নতুন কোনো আর চার্জ সে দেখা পায়নি 1.5 পর্যন্ত পৌঁছাতে। কিউ এনক্লোজ যদি না চেঞ্জ হয়, গসস ল বলে ই চেঞ্জ হবে না, নতুন কোনো চার্জ ইনক্লুডেড হয় নাই। গসস ল বলে নতুন কোনো ফ্লাক্স চেঞ্জ হবে না। ই যদিও চেঞ্জ হবে কারণ ডিস্টেন্স বেড়েছে, বাট ফ্লাক্সের চেঞ্জ হবে না। আমার দরকার ইটা। অ্যাট আর ইকুয়াল 1.5 এ, আর এ ছিল 2 সেন্টিমিটার। সো টেকনিক্যালি আমরা এখন আছি 3 সেন্টিমিটারে। এখানে ই কত? এখানে ই হবে টোটাল কিউ তো এনক্লোজড সেম, এটা চেঞ্জ হচ্ছে না, 4 পাই এপসিলন নট নতুন আর স্কোয়ার which is 3। সেখানে আগের জিনিসটাতে ই বসিয়ে দিলে কাজ হয়ে গেল। দিস ইজ 0.0499 নিউটন আর কুলম। ওকে, এটা 1.5 এ। 2.3 এতে দেখি। 2.3 এতে এটা ক্লিয়ারলি ইনার সারফেস ক্রস করেছে, বাট আউটার সারফেস ক্রস করতে পারেনি। এটা এই শেলের ভেতরে কোনো এক জায়গায় আছে, এখানে আছে এক্স্যাক্টলি। ইন দিস কেস এবার দেখি কি পরিমাণ সে চার্জ এনক্লোজ করছে। আমাদের হাতে যেহেতু একটা স্ফেরিক্যাল শেল দেওয়া হয়েছে, মোস্ট প্রিসাইসলি স্ফেরিক্যাল কন্ডাক্টিং শেল দেওয়া হয়েছে, which means আমাদের অবশ্যই বি থেকে সি ইন্টারপ্রেটের মধ্যে যে অংশটা হচ্ছে আমার শেলটা এক্সিস্ট করে, ওই জায়গায় আমি যদি নেট কোনো ই মাপতে চাই, দ্যাট শুড বি 0। দ্যাটস দ্য কন্ডিশন। কন্ডাক্টিং কোনো ম্যাটেরিয়াল নিলে তার ভেতরে, বডির ভেতরে নেট ফিল্ড 0 আসে। কন্ডাক্টরের ক্ষেত্রে সবকিছু তার বাইরের সারফেসের দিকে এক্সেস চার্জগুলোকে সরিয়ে নিয়ে নিজে নিউট্রাল হওয়ার চেষ্টা করে। নেট ফিল্ডটা 0 হবে বাই দিস লজিক কন্ডাক্টিং শেল। সো ইতে আমাদের টেকনিক্যালি কিছুই করার নাই। ই আর ইকুয়াল 2.38, so 2.3a would be 0.046 মিটার। এই লোকেশনে আই উড গেট ই সমান 0। এটা কেন হলো? বিকজ আমি এখন কন্ডাক্টিং শেলের মধ্যে আছি, এবং কন্ডাক্টিং শেল অলওয়েজ তার ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড 0 রিডিং দেবে। এফ এখন আপনাকে নিয়ে যাচ্ছে কমপ্লিটলি এই পুরা স্ফিয়ার এবং শেলের বাইরে, এই জায়গায় কোথাও আপনাকে নিয়ে যাচ্ছে, এবং ওইখানে আমি একটা ইমাজিনারি স্ফেরিক্যাল শেপে গসিয়ান সারফেস আঁকবো, যেটা এখনো কনসেন্ট্রিক টু আমাদের একেবারে সেন্টারটা, যেটা 3.5 এ। 3.5 এ এর অর্থ আমরা এখন কারেন্টলি আছি 0.07 মিটারে। এফ এটা হচ্ছে এখন আর ইকুয়াল 0.07 মিটারে। এবার দেখি ই এর মান কত। এবার আমি একেবারে বাইরের জোনে তাকিয়ে যদি আমি ইলেকট্রিক ফিল্ডটা মাপতে চাই, খেয়াল করুন ভেতরে এই হলুদ রঙের চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে, যেটা কিনা Q1 পরিমাণ চার্জ ক্যারি করে। তারপর যে শেল আছে কন্ডাক্টিং শেল, সেটা কিন্তু এক্স্যাক্টলি নেগেটিভ Q1 পরিমাণ চার্জ ক্যারি করে। আর আমি যদি উপরে বসে ভেতরে তাকাই, বোথ শেল এবং ভেতরের ডিস্ট্রিবিউশন আমার সামনে, ভেতরে পড়া, আর পড়া থাকলে নেট চার্জ হবে ভেতরের ডিস্ট্রিবিউশনের চার্জ যোগ শেলের চার্জ, আর এরা এক্স্যাক্টলি সমান, এবং শেলের সামনে একটা মাইনাস থাকার কারণে আমি পাবো নেট কিউ at this location 0, Q enclosed 0। Q enclosed 0 হলে আমরা জানি according to Gauss's law, in this case আমি কোনো ধরনের ই পাবো না, প্রিসাইসলি ফ্লাক্স পাবো না। That was if. So it's all about আপনি কোথায় বসে মাপছেন এবং আপনার ভেতরে বসার জায়গা থেকে এনক্লোজড কি পরিমাণ চার্জ আছে ওগুলো মাপতে পারলেই আপনার কাজ কিন্তু ডান। এবার দেখি এটা লাস্টের দুইটা অংশ। What is the net charge on G inner surface and H outer surface of the shell? মানে B রেডিয়াসে
কতটুকু চার্জ এবং সি রেডিয়াসে কতটুকু চার্জ সেটা। তো খেয়াল করুন তো, আপনাকে বলেছিল কি স্ফেরিক্যাল কন্ডাক্টিং শেলটা চার্জ ক্যারি করছে -Q1। আমার আগে এর ইনার শেলটাতে চার্জ কতটুকু মাপতে হবে, সেটা কাজ করার জন্য আমরা পিছনে ক্যালকুলেট করা এরকম একটা লোকেশন আমি বড় করব। ফার্স্ট আমি বড় করব এই 2.30টা। 2.30টা ক্লিয়ারলি বি এর চেয়ে বড় বাট সি এর চেয়ে ছোট। সো আমি এই বি টু সি কোনো ইন্টারভালে মাঝখানে বসে আছি এবং এখানে বসে যদি আমি ভেতরের দিকে তাকাই, আই হ্যাভ এনক্লোজ চার্জ এই Q1 এবং ইনার শেলে যে পরিমাণ এনক্লোজ করা আছে সেটা, এবং আমার ভেতরে আছে যে ডিভিশন সেগুলোকে আমি লিখছি জিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2.3 এই লোকেশনে, বাট লোকেশনটা বড় কথা না, আমার বড় কথা হচ্ছে এই শেলে দাঁড়িয়ে নেট কিউ 0 পেতে হবে আমার। কারণ কি, এই যে শেলের মধ্যে নেট কিউ 0, দ্যাটস ওয়াই শেলের মধ্যে নেট ফিল 0, দ্যাটস ওয়াই নেট কিউটাও 0 হতে হবে, দ্যাটস Gauss's law। তো কিউ এনক্লোজড এটাকে 0 পেতে হলে আমার ভেতরে এনক্লোজড আছে কারা কারা সেটা দেখতে হবে। ভেতরে এনক্লোজড আছে স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন, স্ফিয়ার প্লাস ইনার সারফেসটা, এই দুইজনই ভেতরে আটকা পড়া। পুরো স্ফিয়ার এ রেডিয়াসের এবং ভেতরে এই বি রেডিয়াসের ইনার শেলটা। আর কিউ স্ফিয়ার আমরা জানি চার্জ ছিল +5 ফেমটোকুলম প্লাস ইনার। যেহেতু বাম পাশটা 0 হতে হবে, from this condition Q inner should be -5 ফেমটোকুলম। বাস, আমাদের একেবারে ইনার শেলে আছে -5 ফেমটোকুলম। হোয়াট অ্যাবাউট আউটার শেল? এটা হচ্ছে আমার লাস্ট প্রশ্ন। আর আউটার শেলের জন্য আমরা ইউজ করব এই গসিয়ান সারফেসটা, এফ যেটা ইউজ করেছিলাম, উইচ ইজ এই বাইরেটা। এবার আপনি এখানে বসে ভেতরে তাকান। ভেতরে তাকালে আপনার হাতে কি কি আছে? আপনার স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশনটা আছে, রেডিয়াসে ইনার শেল আছে এবং আউটার শেলও আছে। ইচ অ্যাগেন শুড গিভ ইউ নেট কিউ এনক্লোজড 0, কারণ আমি যখন সবচেয়ে বাইরের আরে ছিলাম তখন আমার নেট চার্জ পেয়েছিলাম 0, বিকজ ভেতরের যে ডিস্ট্রিবিউশন ওইটার এক্স্যাক্টলি অপোজিট ব্যালেন্স করে চার্জ করে রেখেছে শেলটা। বাইরে দাঁড়িয়ে আমি এবার কিউ এনক্লোজড মাপবো, যেটাকে আমার 0 করতে হবে, which is equal to Q sphere, Q inner, then lastly Q outer. So sphere জানি plus Q বা এটা Q inner একটু আগে পেলাম মাইনাস, so Q outer কত হতে হবে 0 হওয়ার জন্য? 0. So in this case Q outer is coming out to be 0 coulomb. Alright, so this is the correct answer H এর জন্য। Next 44, এখানে আমার ইউজ করতে হবে 23.52 ফিগারটা, which is এটা। So this one gives the magnitude of an electric field inside, outside a sphere with positive charge distributed uniformly throughout its volume. So I have a three-dimensional positively charged distribution, right? যেটা আমরা এই গ্রাফ অনুযায়ী দেখতে পাচ্ছি। And if you remember spherical symmetry ক্লাসটা, আমরা এরকম একটা শেপ পেয়েছিলাম যেখানে এই লিনিয়ার অংশটা বোঝাচ্ছে আমরা একেবারে ইনসাইড দ্য ডিস্ট্রিবিউশন আছি, এই পিকটা মিন করছে আমরা সারফেসে আছি, অ্যান্ড আউটসাইডে আমরা যত এরকম ডাউনওয়ার্ড পয়েন্টিং কার্ভ দেখতে পাচ্ছি ওটা হবে আউটসাইড দ্য ডিস্ট্রিবিউশন। সো প্রশ্ন বলছে স্কেল অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস ইজ সেট বাই দিস মাচ। তার অর্থ আমি একেবারে এখানে বসা মানে 0, এখানে বসা মানে হচ্ছে 1 টাইমস এই পুরা জিনিসটা, তারপর এখানে বসা মানে হচ্ছে 2 টাইমস আবার পুরা জিনিসটা, রাইট? সো এই জাস্ট গ্রাফটা কিভাবে করতে হবে সেটা লেখা আছে। এক্স অ্যাক্সিসের দিকে, ইন দিস কেস যেটা আর মাপছে এই ডিরেকশনে, ওইটার কোনো ধরনের স্কেল দেওয়া নেই, সো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এখানে 0, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, বাট ওইটার স্কেলিংটা বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য চার্জ অন দ্য স্ফিয়ার? এই যে ডিস্ট্রিবিউশনটা এসেছিল পজিটিভ চার্জের জন্য, যেটার জন্য আমি গ্রাফটা পেলাম, এই ডিস্ট্রিবিউশনের টোটাল চার্জটা কত? সো এখান থেকে আমার বের করার বেস্ট ওয়ে হবে একেবারে অন দ্য সারফেসে তাকান। অন দ্য সারফেসে যখন আমি বসে আছি আমার আর এর মান হচ্ছে 2 সেন্টিমিটার এবং ওখানে আমার ইলেকট্রিক ফিল্ড একেবারে ম্যাক্সিমাম, which is equal to 2 times 10⁻⁷ নিউটন পার কুলম।
সো সেখান থেকে আমি কিউটা বের করে ফেলতে পারি। আমার এখানে অন দ্য সারফেসের এক্সপ্রেশন ইউজ করতে হবে। দিস ইজ 43 ই অন সারফেস। অন সারফেস ইউজ করতে হয় টোটাল কিউ ডিভাইড বাই 4/epsilon0 বড় ওয়ার্ড স্কোয়ার। দিস কেস ই অন সারফেস কত আমি জানি, আমার দরকার কিউ should be given by E times 4/epsilon0 times r square. দেখি E এর মান কত? যেমন হবে 4/epsilon0 গুণ রেডিয়াস স্কোয়ার। রেডিয়াস হচ্ছে এই 2 সেন্টিমিটার, যেহেতু অন সারফেসের পিক আমি পেয়েছি 2 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রাফ। দিস ইজ ইকুয়াল টু 4.451 into 10 inverse 6. 4.451 4.451 into 10 inverse 6 coulomb. This is it. 44. 45. Two charged concentric spherical shells have radii. Radii হচ্ছে plural form of radius. 10 centimeter এবং 15 centimeter. So I have two spherical shells with different radius, but ওদের centerটা common, concentric. The charge on the inner shell is এতটুক, that on the outer shell is এতটুক. Find the electric field at r equal 12 centimeter, r equal 20 centimeter. সেকেন্ড ছবিটা কি, আমার ইনার আছে 10-এ, আউটার আছে 15-তে, 44. সো যেহেতু আমাকে দুইটা আলাদা শেল আঁকতে বলছে, আমার দুইটা আলাদা শেল ডিফারেন্ট শেপে আমার আগে আঁকতে হবে। লেটস সে দিস ইজ মাই ফার্স্ট শেল, ওকে, এন্ড আমার এটার আরেকটা অল্টারনেটিভ কপি আছে। সো আমি এটাকে ডুপ্লিকেট করে এদের সাইজ বড় করে দেব, এন্ড বোঝার সুবিধার্থে give this a different color. Okay. Right. So আমার প্রশ্নটা যেটা দেওয়া এইরকম, আমার হাতে দুইটা চার্জড শেল আছে, অলরাইট, দুইটা কনসেন্ট্রিক, ঠিক আছে। ইনার যেটা আছে, ইনার বলতে ভেতরে লাল রঙের যে শেলটা আছে সেটা বোঝানো হচ্ছে, এন্ড অলসো যে পরিমাণ চার্জ ক্যারি করছে দ্যাট ইজ 4 times 10 to the power -8, এবং আউটার সবুজ রঙের যে শেলটা চার্জ ক্যারি করছে দ্যাট ইজ 2 times 10 to the power -8 কুলম। এখানে প্রথমটা রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, পরটা হচ্ছে 15। এখন আমাকে কোথায় রিডিং নিতে বলছে ইলেকট্রিক ফিল্ডের জন্য সেটা দেখি। 12 সেন্টিমিটারে, 12 সেন্টিমিটার হলে আমি কোথায় আছি? 12 সেন্টিমিটার হলে আমি ক্লিয়ারলি ভেতরের শেলের বাইরে, কিন্তু বাইরের সবুজ রঙের শেলের ভেতরে। সো আই এম সামওয়্যার এই লোকেশনটাতে আছি, রাইট, গিভেন বাই দিস ব্লু স্ফেরিক্যাল শেল। আর স্ফেরিক্যাল ব্লু রঙের শেলটা হচ্ছে আমার গসিয়ান সারফেস, আমি ওখানে বসে রিডিং নেব। গসস ল বলে আমি আমাদের চুজ করা গসিয়ান সারফেসে বসে ভেতরের দিকে যদি তাকাই, ভেতরের দিকে যারাই আছে তারাই শুধুমাত্র আমাকে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডে কাজে দেবে, বাইরের গুলো দেবে না। ইন দিস কেস এই ব্লু কালারের স্ফিয়ারের উপরে দাঁড়িয়ে যদি আমি ভেতরে তাকাই, শুধুমাত্র লাল শেলটা আছে, সবুজ শেলটা কিন্তু আমার গসিয়ান সারফেসের বাইরে, আর যারা বাইরে আছে তারা আমাকে কোনো কন্ট্রিবিউশন দেয় না। আমি যদি আর ইকুয়াল 12 সেন্টিমিটারের রিডিং নেই, শুধুমাত্র রেড শেলটার জন্য যা যা পাওয়ার সেটাই পাবো। অ্যাট আর ইকুয়াল 12 সেন্টিমিটারে কিউ এনক্লোজড উইড বি, ভেতরের শেলটা যে পরিমাণ চার্জ ক্যারি করছে সেটা, which is equal to 4 times 10 to the power -8, 4 times 10 to the power -8, এবং এটাই আমাকে ই দেবে। ই সমান কিউ এনক্লোজড ডিভাইডেড বাই 4/epsilon0, আমি যেখানে বসে রিডিং নিচ্ছি সেটার স্কোয়ার। অলরাইট, আমরা দেখি কত আসে।
2.496 into 10 to the power 4. 2.496 into 10 to the power 4 Newton per Coulomb. This is my electric field intensity at location 12 centimeter because ভেতরের শেলটাই শুধুমাত্র আমাকে চার্জ ক্যারি করে ইলেকট্রিক ফিল্ড কন্ট্রিবিউট করবে, বাইরেটা এখন আমাকে এই লোকেশনে দিচ্ছে না। নেক্সট আমাদের যেতে হবে 20 সেন্টিমিটারের, which is clearly far outside this green shell. সো আমার নতুন যে স্ফেরিক্যাল গসিয়ান সারফেস চুজ করতে হবে স্ফিয়ার, সেটা হতে হবে বাইরে কোথাও, এই যে বাইরে কোথাও। এই লোকেশনটা হচ্ছে 20-তে, আর ইকুয়াল 20 সেন্টিমিটার। এখানে বসে কিউ এনক্লোজড কত? এখানে বসে কিউ এনক্লোজড হচ্ছে বোথ ইনার এবং আউটার শেলের যে পরিমাণ চার্জ আছে সেটা, ইনার প্লাস আউটার। ইনার হচ্ছে 4 times 10 to the power minus 8, আউটার হচ্ছে 2 times 10 to the power minus 8. So 4 plus 2 into 10 to the power minus 8 coulomb, which is 6 times 10 to the power minus 8 coulomb. So আমার 20 সেন্টিমিটার লোকেশনে বসে আমি এই পরিমাণ চার্জ এনক্লোজ করছি ইউজিং মাই স্ফেরিক্যাল গসিয়ান সারফেস, অ্যান্ড এই পরিমাণ চার্জই আমাকে ইলেকট্রিক ফিল্ড দেবে। So E would be, once again, Q enclosed divided by 4 pi epsilon naught r square, but এবার r এর জায়গায় বসবে 20. (1.348 into 10 to the power 4). 1.348 into 10 to the power 4 Newton per Coulomb. Okay, done. 45, done. Next, 57. A thin-walled metal spherical shell has radius 25 centimeter and charge this much. So you have a metal spherical shell inside, just outside of the, on the surface বোঝানো হচ্ছে, and 3 meter from the center, which is clearly well outside this distribution বা metal শেলের বাইরে। তিনটা লোকেশনে ই মাপতে হবে। এটা ডিরেক্টলি ই ইনসাইড, আউটসাইড অ্যান্ড অন দ্য সার্ফেসের ক্যালকুলেশন, ডিরেক্টলি সেটা রিপিট করবো। এটা হচ্ছে 57। যেহেতু আমাকে মেটাল বলে দিয়েছে, মেটাল হলে আমরা জানি দিস ইজ এ কন্ডাক্টিং শেল। আলাদাভাবে যেহেতু ইনসুলেটিং কথাটা বলে দেয়নি, দিস ইজ এ কন্ডাক্টিং শেল। আর কন্ডাক্টিং শেলের ভেতরে কোনো ধরনের ই থাকে না, কারণ ভেতরে কোনো ধরনের এক্সেস চার্জ থাকতে পারে না, সেটা বাইরে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সো দিস মাচ অ্যামাউন্ট অফ চার্জ একেবারে সার্ফেসে চলে যাবে। সো ফার্স্ট, at r equal inside any point in the shell, you would get 0 E, because কোনো net charge enclose করা নাই। Done. Just outside it, just outside হবে on the surface কত? At r, which is on the surface 25 centimeter. 25 centimeter. এখানে বসে আমি কি পাবো? টোটাল এনক্লোজড চার্জে কতটুক? টোটাল এনক্লোজড চার্জ হচ্ছে শেলে যে পরিমাণ চার্জ আছে সেটাই, 2 times 10 to the power minus 7 divided by 4 pi epsilon naught r square, এই 25 সেন্টিমিটার, এটা স্কোয়ার হবে। টু টাইমস 10 to the power minus 7, আর r হচ্ছে 25 centimeter. This is equal to 2.876 into 10 to the power 4. 2.874 into 10 to the power 4 Newton per Coulomb, right? Oh, না, 10 to the power, oh না, এটা 6 হবে, এটা 6 হবে, ঠিক আছে। So this is electric field on the surface, or in this case just outside it. 3 meter from the center কত হবে? 3 meter from the center হলে আমি well outside, হলে 3 at r equal 3 meter, E would be given by 3 মিটারে বসে আমি যদি গসিয়ান সারফেস টানি, গসিয়ান স্ফিয়ার টানি, ভেতরে কি পরিমাণ চার্জ এনক্লোজ, which is exactly আগেরটাই হবে, only রেডিয়াল ডিস্টেন্সটা এবার 3 মিটারে চলে গেছে। সো আগেরটাতে
নিয়ে এই জিনিসটা 3 মিটার করে দেবো। মিটার যেহেতু সেন্টিমিটার কারেকশনটা দরকার নাই, এটা which is 199,723 199,723 Newton or Coulomb. That's it. 57 done. 58. At a uniform surface charge of density this much. Okay, এখানে একটা surface charge density দেওয়া sigma is distributed over the xy plane. Alright? What is the electric flux through a spherical Gaussian surface centered on the origin having radius this much? That also key. Let me draw this. Let's say এই হচ্ছে আমার xy প্লেনটা, right? এদিকে x, এদিকে y, and this thing has a surface charge density of equal to 8 nanocoulomb per meter square. এর অর্থ এই প্লেটের মধ্যে শুধুমাত্র প্লাস চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। প্রশ্নে বলছে আমি করলাম এই সারফেসকে র্যাপ অ্যারাউন্ড করে এরকম একটা গaussian স্ফিয়ার নিলাম। এরকম একটা স্ফিয়ার নিলাম, রাইট? এটা 3 ডাইমেনশনালি। প্রশ্ন, যদি এই স্ফিয়ারের রেডিয়াস হয় 5 সেন্টিমিটার, এই টোটাল প্লেনে রাখা যে চার্জগুলো আছে সেগুলো যে ইলেকট্রিক ফিল্ড দেবে, ইট শুড বি উপরের সাইডে আপওয়ার্ড ডিরেকশনে বাইরের দিকে পয়েন্ট করবে, লোয়ার সাইডে ডাউনওয়ার্ড ডিরেকশনে স্টিল বাইরের দিকেই পয়েন্ট করবে। এই ইলেকট্রিক ফিল্ডের কতটুকু অংশ আমার এই স্ফেরিক্যাল সারফেসের মধ্য দিয়ে পাস হচ্ছে, মানে ফ্লাক্স কত, ফ্লাক্স জানতে চাচ্ছে। আমি ডিরেক্টলি এখানে Gauss's law অ্যাপ্লাই করব, which is equal to Q enclosed divided by epsilon naught. আমার জানতে হবে পুরো প্লেনের কতটুকু অংশ চার্জ এই স্ফিয়ারের মধ্যে আটকা পড়েছে। ক্লিয়ারলি পুরোটা আটকা পড়েনি, কিছুটা অংশ আটকা পড়েছে। এখন আমার Q enclosed through this spherical Gaussian surface কত হবে সেটা আমার মাপতে হবে। Q enclosed, this could be measured by আমার সারফেস চার্জ ডেন্সিটি, সেটা মাল্টিপ্লাইড বাই এই যে স্ফিয়ার যেটা আছে সেটার কি পরিমাণ ক্রস সেকশনাল এরিয়া এই ডেন্সিটিটাকে কভার করছে। So in this case, Q enclosed is given by epsilon naught A. A হবে একটা স্ফেরিক্যাল শেপের সারফেস এরিয়া which is equal to 4 pi r square, যেখানে r এর মানটা আমি জানি। এখানে ফ্লাক্স কত হবে এবার? This is equal to phi e times sigma. Sigma হচ্ছে 8 nanocoulomb per meter square গুণ 4 pi গুণ r হচ্ছে 5 সেন্টিমিটার divided by epsilon naught পুরাটা। Okay, let's see কত হয় এটা। This was sigma times 4 pi, area হবে radius squared, radius ছিল 5 সেন্টিমিটার divided by epsilon naught, which is this. So এটার আনসার পাচ্ছি 28.385, আর ফ্লাক্স যেহেতু পাচ্ছি নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার। So you might be asking, আমি স্ফিয়ার নিয়ে কাজ করছি বাট আমি প্লেন চার্জের কিউ এনক্লোজড ইউজ করলাম কেন? বিকজ যদিও আমার ইলেকট্রিক ফিল্ড সোর্সটা প্লেন, ইন দিস কেস আমি গসিয়ান সারফেসটা ইউজ করেছি স্ফেরিক্যাল। সো দ্যাটস ওয়াই আমার যেই শেপটা অ্যাভেলেবল সেটা দিয়ে আমার কিউ এনক্লোজড আঁকতে হবে। রিমেম্বার, Gauss's law is valid for any shape. আপনি যে প্লেন চার্জ নিয়েছেন দ্যাটস ওয়াই আপনার একটা কিউব নিতে হবে, প্লেনার শেপ নিতে হবে, বিকজ ক্লাসে বলা হয়েছিল ওই শেপে নিলে ক্যালকুলেশন ইজিয়ার। হ্যাঁ, ওইটা ডেরিভেশন পারপাসে ইজিয়ার, বাট এক্সপেরিমেন্টালি ফর অল ইন্টেনশন অ্যান্ড পারপাসেস Gauss's law যে কোনো শেপের জন্য সত্যি। সো ইন দিস কেস আমার স্ফেরিক্যাল শেপ নিলেও আমার একটা ভ্যালিড রিডিং আমি পাবো। অনলি এই স্ফিয়ার নিয়ে যদি আমরা ফুল ডেরিভেশনটা করতে যেতাম, যেখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি এক্সপ্রেশন বের করতে যেতাম, তখন আমার কাজটা একটু কঠিন হতো, কারণ এটা সিমেট্রিক না উইথ আওয়ার ইলেকট্রিক ফিল্ড।
বাট এই ক্ষেত্রে এই প্রশ্নে সিমেট্রি কিছু জানতে চাইনি, জাস্ট ফ্লাক্স জানতে চেয়েছে। সো এই ক্ষেত্রে আমরা গিভেন শেপটা যা আছে সেটা ইউজ করব। 58 ডান। ওকে, 59টা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, মানে আমাদের টপিকের ওপর বেস করা না, এটা একটা ইনফাইনাইট স্ল্যাব নিয়ে প্রশ্ন। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে টপিকের মধ্যে পড়ছে না, স্ফেরিক্যাল সিমেট্রি বা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বা প্লেনার সিমেট্রির মধ্যে পড়ছে না, আমরা এটাকে আপাতত এখানে জিনিসটা বাদ দিচ্ছি, আমরা 59টা করবো না। ঠিক আছে, তো আমার এখানে ছবিটা রাখা ঠিক হয়নি। এনিওয়ে, moving past that one, নেক্সটটাতে যাই। 38. So এখানে একটা non-conducting thin spherical shell of radius 6 cm has a uniform surface charge density of this amount. So একটা spherical shell নেওয়া হয়েছে যার outer surface this much charge density রাখা আছে। What is the total charge on the shell? On the shell মানে হচ্ছে বাইরের দিকে কতটুকু আছে। Find the electric field at the following distances from the sphere center. This is 38. সিগমা ভ্যালু দেওয়া আছে 9 ন্যানোকুলম পার মিটার স্কোয়ার। এটা ইউজ করে আমার টোটাল চার্জ বের করতে হবে। সিগমা ইউজ করা হয় কিউ ডিভাইড বাই এ এই নোটেশনে। এখানে এটা হচ্ছে সারফেস এরিয়া অফ এ স্ফেরিক্যাল শেল। সো কিউ খুঁজতে হলে আমার সিগমাকে গুণ করতে হবে 4 পাই আর স্কোয়ার টার্ম দিয়ে। ইন দিস কেস আর হচ্ছে 6 সেন্টিমিটার। দেখি এটা গুণ হবে, আর এর ভ্যালু কত? 6 সেন্টিমিটার। 4.0715 into 10 inverse 10 coulomb. That's my first answer of A. B তে জানতে চাচ্ছে ডিফারেন্ট লোকেশনের জন্য ই কত হবে। This was A. B তে ডিফারেন্ট লোকেশনে ই কত? First 2 centimeter. 2 centimeter means I'm clearly inside the shell at R equal 2 centimeter. আর inside the shell হলে I know ভেতরে কোনো চার্জ থাকতে পারবে না, Q enclosed. This is a hollow thing. এর অর্থ কি? It should look like this is a inner shell. This is the outer shell. And দুইজন মিলে it makes a spherical shell. যার radius হচ্ছে 5 centimeter. And not just that, এর ভেতরে যে অংশটা আছে এই পুরো অংশটা খালি। আর আমরা এই মুহূর্তে ভেতরের অংশে আছি। আর ভেতরের অংশে খালি হলে Q enclosed is 0. আর 0 Q enclosed means E আসবে 0. 5.90. এটা just short of 6. Still আমরা inside the sphere আছি। এখানেও আমরা সেম জিনিসই পাবো। No Q enclosed. And by extension, no E. D তে 6.10, এটা আমরা রেডিয়াসের এবার বাইরে। 6.10 তে Q enclosed, এবার পুরা চার্জ যতটুকু ভেতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেটা সমান, যেটা আমরা একটু আগে পেয়েছি উপরে। এই ক্ষেত্রে ই মাপতে হলে আমার কিউ এনক্লোজটা ইউজ করতে হবে, টোটাল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, এবং এই আর এ বসে ই মাপতে হবে। This is 983.414 Newton per coulomb.
লাস্টে 10 সেন্টিমিটার দূরে। 10 সেন্টিমিটার দূরে গেলে আই এম ওয়েল আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল। ওয়ান্স এগেন আমার কিউ এনক্লোজ কিউ আসবে। অনলি থিং যেটা চেঞ্জ হবে যেটা অবজারভেশন ডিস্টেন্সের পরিমাণ। 10 সেন্টিমিটারে বসলে কিউ এনক্লোজড এখনো কিউর সমান, অনলি আরটা চেঞ্জ হবে। $365.928. 365.928. This is it. Take summer. Here answer. 38 done. 39. At the non-conducting sphere of radius 6 cm has a uniform volume charge density, which means rho. Rho এর মান দাও। What is the total charge on the sphere? Oh, এটা exactly same প্রশ্ন 38 এ। Only thing different, আগে সিগমা দিয়ে কাজ করেছি, এবার রো দিয়ে কাজ করব। Oh, right, exactly same. 39 হলে আমরা আগে করেছিলাম কি, সিগমার ভ্যালু জানতাম, ওটা ইউজ করে কিউ বের করেছিলাম given by এইটা। এবার আমরা রো ইউজ করে কাজ করব। সো রো ইকুয়াল টু হচ্ছে কিউ কতটুকু দেওয়া হয়েছে ডিভাইড বাই ভলিউম কতটুকু দেওয়া হয়েছে। আমার দরকার কিউ, it should be রো টাইমস 4 পাই বাই 3, রেডিয়াস কত সেটার কিউব। রো হচ্ছে 450 ন্যানোকুলম পার কিউবিক মিটার, রেডিয়াস হচ্ছে 6। দিলে ভ্যালুটা বসিয়ে দিই, 450 ন্যানোকুলম। $4.0715 into 10 inverse 10 কুলম। এবার নন কন্ডাক্টিং স্ফিয়ার দেওয়া হয়েছে, আগে শেল দেওয়া হয়েছিল, এবার স্ফিয়ার। এবার কোথায় কোথায় আমার চার্জে মাপতে হচ্ছে সেটা দেওয়া। এবার যেহেতু স্ফিয়ার দেওয়া হয়েছে নন কন্ডাক্টিং, এবার কিন্তু আমি বলতে পারছি না ভেতরটা ফাঁপা বা হলো না, ভেতরে ওর কোনো ধরনের চার্জ থাকবে। চার্জ যেহেতু থাকবে আমাদের ইনসাইড আউটসাইড সবগুলো রিডিং পাওয়া যাবে। সো ফার্স্ট এতে আমি আছি 2 সেন্টিমিটারে, অ্যাট r equal 2 centimeter, which is clearly inside the distribution. ডিস্ট্রিবিউশনে বসলে আমাদের ই ইনসাইড মাপতে হয়, given by টোটাল কিউ ছোট আর 4 পাই বড় আর কিউব, সবগুলোর ভ্যালু আমি জানি। This is equal to 1.499 10 inverse 7. 1.499 into 10 inverse 7 Newton or Coulomb. Next, 5.90 centimeter, which is slightly inside the sphere, at r equal 5.9 centimeter. এখন আমি inside the sphere, so একই জিনিস আবার ইউজ করব, QR 4 পাই বড় আর কিউব, ছোট আর এবার 5.9 সেন্টিমিটার হয়ে যাবে। ও ভুল করেছি তো, উপরে ছোট আর দিয়ে গুণ করি নাই প্রথমে। তাহলে প্রথমটার আনসার আমার একটু চেঞ্জ করতে হবে, এটা আসবে 2.999। পার্ট ভুল করেছিলাম, 2.999। ওকে, এবার জাস্ট আরেক জায়গায় 2 জায়গায় বসিয়ে দেবো। This is equal to 8.849 into 10 inverse 9. 8.849 into 10 inverse 9 Newton per Coulomb.
Next, 6.10. 6.10 কিন্তু well outside the surface. This was B. C তে 6.10 সেন্টিমিটার। আমরা কিন্তু ডিস্ট্রিবিউশনের বাইরে হলে Q enclosed is equal to Q. Q enclosed equal to Q হলে এই কেসটা আবার ফেরত আসে, which means আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। only thing change, এবার Q enclosed এর ভ্যালু আগের মতো না, আমরা উপরে যেটা বের করেছি Q এটা ইউজ করব। So first Q enclosed, এটা শুধু উপরের অংশটা, আর হচ্ছে in this case এপসাইলন নট দিয়েও গুণ করিনি, এতক্ষণ পরপর ভুল দেখতে পাচ্ছি। এই জন্যই তো বলি ভ্যালু এত ছোট কেন। মাই ব্যাড, আমি আবার একটু ফেরত গিয়ে রিডিং গুলো ঠিক করে আনি। সরি অ্যাবাউট দ্যাট। Yeah, this one makes much more sense. আমি একটু আবার ফিক্স করছি। প্রথমটা আনসার হবে 338.822, পরেরটা হবে 999.526। এবার দেখি, ওকে এই দুইটাই ভুল হয়েছে। এবার আমি ছোট আটটা মুছে দিতে পারি, এবারে ছোট আটটা নিচে বসবে, which is equal to 6.10 centimeter. This is equal to 1.6122 into 10 to the power 4 Newton or Coulomb. লাস্টে 10 সেন্টিমিটার দূরে। এখানেও Q enclosed সমান থাকবে, অনলি আর এর ভ্যালুটা 10 হয়ে যাবে। This is 3659.282 Newton per kilo. Yes, this was 39. এখানে আই গেস আমি নাম্বারিংটাও ভুল করেছি। প্রথমটা হবে A and বাকিগুলো সেখান থেকেই এরর ক্যারি রয়েছে। This is B, this is C, this is D, and lastly this is E. Yes, ever correct.